300 ফিট এসে এবার কান্না করা লাগলো। সো চলেন আমি আপনাদেরকে বলি যে আমি কেন 300 ফিট গিয়ে আজকে কান্না করলাম। আসসালামু আলাইকুম, আমি মেহজাবিন কুলি চলে গেলাম জেভিন্স মেকওভার থেকে নতুন একটা সুন্দর ভ্লগ নিয়ে। প্রথমে আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম একটু 300 ফিট যাওয়ার ঘুরবো সেই উদ্দেশ্যে। যেহেতু 5ই আগস্ট ছিল, সরকারি ছুটি, সো এত পরিমাণ ভিড় ছিল। সো আমরা যাচ্ছিলাম একদিকে, চলে আসলাম আরেকদিকে। আর এত বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল, বাট রাস্তা কাদা দিয়ে ভরা ছিল। সো আমরা নেমে গেলাম একটা সুন্দর ফুচকার দোকানে, যেখানে আমরা পানিপুরি খাবো আর ফুচকা খাবো। সো ওরা মেক করছিল আমাদের জন্য, আমরা সিট পাচ্ছিলাম না, সো 2টা সিট পেলাম, সেখানে বসে পড়লাম। পরে আবার অপেক্ষা করছিলাম সিটের জন্য। সো সিট পাওয়ার পর আমরা কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, একটু ওয়েদারের ভিডিও নিচ্ছিলাম, গুড়ি বৃষ্টি পড়ছিল, ভালোই লাগছিল। তারপরে এই তো আমাদের ফুচকা চলে আসলো। সো সবাই সবার মতো ফুচকা খাচ্ছিলাম। আর ফুচকা খেয়ে আজকে আমাদের অবস্থা একদম 12টা বেজে গেছে। দেখেন আরিয়ানা তো পুরো কান্নাই করে দিয়েছে, আমিও কান্না করতেছিলাম। কেন আমরা খেয়েছিলাম নাগা পানিপুরি, যার কারণে একদম অবস্থা হালুয়া টাইট হয়ে গিয়েছিল। তার উপরে মামি আবার আমাদেরকে গরম চটপটি দিচ্ছিল, বলছিল যে এটা খেলে নাকি আমাদের ঝালটা কমে যাবে। আসলে এই ট্রিক্সটা আপনারা ফলো করতে পারেন, যার ঝাল লাগবে সে একটু গরম পানি বা গরম কিছু খেয়ে ফেললে সাথেই ঝালটা কমে যাবে। তারপর আমি আপনাদের দেখা দিচ্ছি যে আমরা বৃষ্টিতে গাড়ির মধ্যে বসেছিলাম, এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যার কারণে আমরা স্টলে যাচ্ছিলাম না। সেখানে আমরা সোহেল স্টল থেকে আমরা সুন্দর করে সবাই মিলে কফি অর্ডার করে নিলাম। আর এই তো আমাদের আঙ্কেল আমাদেরকে কফি এনে দিল, আমরা সবাই এক এক করে কফি নিচ্ছিলাম। এই হচ্ছে আমার ছোট ভাই। আর এর মধ্যে আমার বাসা থেকে আমাকে কল দিয়ে ফেললো যে তুমি কোথায়। সো আমি ওর একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে দেখো আমার মামাতো ভাই আমার বাসায় চলে আসছে। সো ওর সাথে কথা বলতে এই তো আমাদের বিকাল হয়ে গেল। তাই আমরা চিন্তা করলাম এখন আমাদের বাসায় চলে যাওয়া উচিত, কারণ আবার যদি বৃষ্টি নেমে যায় পরে আবার আমরা আটকে পড়বো। সো এই ছিল আমার ছোট্ট একটা মিনি ভ্লগ। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট আপনারা কেমন টাইপের ভ্লগ বা ভিডিও চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।